নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, আপনারা দেখতে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই সাইজের দুটো মাছ দুটো আধা কেজি ওজনের থেকে বেশি আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, হলুদ মাখিয়ে নিচ্ছি। তবে আমি এই পেটির যে অংশটা এটা দিয়ে তেল জাল তৈরি করব, রুই মাছের তেল জাল। তো পেটির এই অংশগুলো আলাদা করে নেব, হলুদটা মাখিয়ে নিলাম আর কি সবগুলো মাছেই। আর এই পেটির অংশটা আলাদা করে নিচ্ছি, এটা আমি ভেজে তেল ঝালটা তৈরি করব রুই মাছের। তো কড়াইটা আমি উনুনে দিয়ে তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে আমি গরম করে নিই। তেলটা গরম করেই আমি মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো খুন্তিতে একটু মিলিয়ে দিলাম তেলটা, আর আমি তো সবসময় আপনাদের অল্প তেলে রান্না করে দেখাই। তো মাছগুলো একে একে ছেড়ে দিলাম। 5টা মাছ নিয়েছি পেটির, আর এই পেটির মাছটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে আমি আলাদা পাত্রে আমি অল্প তেলে মাছ ভাজি। কীভাবে মাছটা দেখেন সুন্দরভাবে ভাজি দেখে নেবেন। তেলটা কিন্তু খুবই গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো ভাজতে ভাজতে আমি মশলাটা বেটে নিয়ে জিরে ধনে আর শুকনো জাল একসাথে বেটে নেব, আর পেঁয়াজ রসুন আদা এটা বেটে নেব। মশলাগুলো আপনাদের দেখালাম, দেখেন। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আমি কড়াইয়ে কিন্তু আবার উনুনে দিয়ে দিয়েছি, আর মশলাটা বেটে নিয়েছি। দেখেন বাটিতে সবগুলো মশলাই বেটে নিয়েছি পাশে পাশে। তো আলুটা এভাবে কেটে নিয়েছি, আর কড়াইটা তো উনুনে আগে থেকেই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলটা দিয়ে দিলাম। খুব বেশি তেলে তো আমি রান্না করি না, আপনারা জানেন, অল্প তেলেই রান্নাটা করি। দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন এবং জিরে ফোড়ন। তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি মশলাটা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। জিরে এবং তেজপাতা ফোড়নটা আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এটা ফোড়ন দেওয়া হলো। এখন আমি বেটে রাখা মশলাটা একে একে দিয়ে দিলাম। আগে দিয়েছি আদা, তারপরে পেঁয়াজ রসুন, তারপরে শুকনো জাল এবং জিরে ধনে যে বেটেছি সেটা দিলাম। বাটিতে একটু লেগে আছে, জল দিয়ে ধুয়ে দেবো, কারণ জল দিয়ে মশলাটা যদি কষিয়ে নেওয়া হয় তাহলে অল্প তেলেই মশলাটা খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়, মশলাটা পুড়ে যায় না। তো আমি সেইভাবেই জল দিয়ে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, মিডিয়াম টু লো হিটে জালটা রাখতে হবে। খুব জোরে জাল করে কিন্তু মশলাটা ভাজা ঠিক নয়, মিডিয়াম জালে মশলাটা ভাজলে খুব সুন্দর হয়। তো আমি মিডিয়াম জাল রেখে, আমি তো কাঠের জালে রান্না করি, মিডিয়াম জাল রেখেই ভেজে নিলাম। তো মশলাটা আমার ভাজা হয়ে গেল। কেটে রাখা আলুটা এখন আমি এই মশলার ভিতর দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে আবারও কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। সবগুলো আলু দিয়ে দিলাম এক এক করে। তো মশলাটা দিয়ে দেখেন আমি আবারও কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া এভাবে নিলে আর কি আলুটা মশলাটা খুব সুন্দরভাবে আলুর সাথে লেগে যায়, তো ভালো লাগে খেতে তরকারিটা। তো মশলাটা আমার কষা হয়ে গেল আলু দিয়ে। এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব। পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি একটু ঢাকা দিব। ঢাকা দিয়ে যখনই উতরনি উঠবে তখনই আমি মাছগুলো দিয়ে দেব। তো কিছু সময়ের জন্য একটু ঢাকা দিলাম। তরকারিতে উতরনি উঠে গেছে। এখন আমি যে ভেজে রাখা মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। মাছটা আমি দিয়ে দিলাম সবগুলো এক এক করে। দিয়ে আমি আরেকটু সময় একটু জাল করব। আমার আলুটা প্রায় কিন্তু কষাইয়ে নিছি, তখনই সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। তো আমি একটু গরম মশলা বেটে নিয়েছি, যেটা দেখানো হয়নি। সেই গরম মশলাটা আমি একটু দিয়ে দেব, কারণ গরম মশলা দিলে না তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। এই জন্য গরম মশলাটা বেটে দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। 2 মিনিট জাল করে নিলাম গরম মশলা দেওয়ার পরে। একটু মিলিয়ে নিয়েছি
মশলাটা সুন্দরভাবে গুটিয়ে দিলাম। তো 2 মিনিট মশলা দেওয়ার পরেই জাল করে নিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিলাম। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। আমি সবসময় অল্প তেল এবং মশলায় চেষ্টা করি আপনারা কিভাবে সুন্দর স্বাদের খাবারটা রান্না করে খাবেন। তো এভাবে রান্না করে খাবেন, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, অল্প তেল এবং মশলায় রান্না করা। আবার দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সাথে থাকুন।